কচু নামটা শুনলেই কেমন যেন গলাটা একটু খুসখুস করে, কি তাই না? আমি কি কথা ঠিক বলেছি? তো হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো আজকে আমি কচুর ডাঁটা রান্না করব। আর এটা হচ্ছে কেমন একটা কালো কালো, মানে কচুর ডাঁটা, কালো কচুর ডাঁটা এই আর কি। তো এই সাথে আমি ছোলা বুট দিব, আর সাথে আছে হচ্ছে সাগরের সুরমা মাছ। তো সব মিলিয়ে অন্যরকম একটা রান্না হবে আজকে। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো প্রথমেই আমি ডাঁটাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে সিদ্ধ করব, একটু ভাপ দিয়ে নিব, আর সাথে ছোলা বুটটাও দিয়ে দেবো। আর ছোলা বুটটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তবে আর একটু রাখলে ভালো হতো এই আর কি। তো যাই হোক, আমি এখন ভালো করে ঢেকে দিলাম। এর সাথে একটু লবণ দিয়েছিলাম, তো লবণ দেওয়াতে জলটা বেরিয়ে এসেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। আর ছোলা বুট দিয়ে কে কে খেয়েছেন সবাই কিন্তু আমাকে বলবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন কিন্তু। তো আমার এখন অনেকটা জল বেরিয়ে এসেছে। আমি এখন জলটা ফেলে দিয়ে ভালো করে আমি ছেঁকে নিয়েছি। তো এখন আমি তেলে দিয়ে দেবো, যেহেতু সিদ্ধটা হয়ে গেছে। বেশি সময় লাগেনি, তবে গ্যাসের উপর নির্ভর করে, জালের উপরে যখন সিদ্ধ করবেন তখন জালটা একটু বেশি দেবেন যাতে তাড়াতাড়ি। আর কচুতে পরিমাণ মতো ঝাল, জাল, আর হচ্ছে লবণ। লবণ পরিমাণে একটু কম দিলেও সমস্যা নেই। এই তিনটা যদি ঠিক থাকে তাহলে কচুর ডাঁটায় আর কিছুই লাগে না। তো আমি তেল দিলাম, তেজপাতা দিলাম, এবার জিরে দিয়ে দিয়েছি। তো এতে আমি ইচ্ছে করলে রসুন দিতে পারতাম, হয়তো একটু ভালো লাগতো, কিন্তু দিলাম না এই আর কি। অনেকদিন তো রসুন দিয়েই খেয়েছি, আজকে আমি একটু জিরে ফোড়ন দিয়ে খাই। তো এর সাথে আমি হচ্ছে সাগরের মাছ দিয়ে দেবো, আর হলুদ দেবো একটু। এই সাগরের মাছটা মানে কী মাছ মনে হয়, মেবি সুরমা মাছ। তো যাই হোক, মাছটা ইলিশ মাছের ফ্লেভার দেয় এই আর কি। সুন্দর, মানে কচু শাকটা এত ভালো হয়েছে যেটা বলার মতো না। তো মাছটা আমার আগেই ভাজা ছিল, এই জন্য আমি আর নতুন করে ভাজিনি। তো একটু ভাজা ভাজা হলে এখন আমি কচুর ডাঁটা সিদ্ধ করাটা এটা পুরোটাই দিয়ে দেবো। আর এটাতে আমি চালের গুঁড়া ইউজ করব। আপনারা চালের গুঁড়া দিয়ে মানে কচুর ডাঁটা ঘন্ট খেয়ে দেখবেন, মানে কি বলবো, অতুলনীয়। মনে করবেন শুধু খাই আর খাই। আপনারা রুটির সাথে, ভাতের সাথে গরম গরম খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো তারপরে এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আরও অনেক কিছুক্ষণ জাল দিয়ে কচুর ডাঁটাটা একেবারে মিক্সড করে নিব। একটু বেশিক্ষণ জাল দিলে হয় কি, গলাটা কম ধরে, আবার অনেক সুন্দর মিলেমিশে একাকার হয়ে যায়। তো এই সময় আমি একটু জোরে জোরেই জাল দিয়েছি, একটু মানে ফুল একেবারে গ্যাসটা আমি দিয়ে দিয়েছি, যাতে ভালো করে মিলেমিশে সিদ্ধ হয়ে যতটুকু বাকি ছিল সেটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মানে সব মিলেমিশেই হয়ে গেছে। আর যদিও বা একটু থাকে, তো আমি খুন্তি দিয়ে সেগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে সুন্দর করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে একটু হালকা পোড়া পোড়া হয়েছে, কিন্তু তাও ভালো, পোড়া পোড়া হওয়া ভালো, কিন্তু যাতে গলা না ধরে। মনে করেন যে আমার একটু গলা ধরার ভয় থাকে, কিন্তু আমার কচু আমার খুবই প্রিয়। আমার কচু খেতে খুবই ভালো লাগে, কচুর ডাঁটা, কচুর পাতা, মোটামুটি সব কিছু। তো আমার হয়ে গেছে প্রায়। এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর দয়া করে বেশি বেশি সবাই শেয়ার করে দেবেন এই আর কি। আর কেমন হয়েছে আমার রান্নাটা সবাই কিন্তু কমেন্টে বলবেন, আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়োটা ভালো করে চালের গুঁড়োটা মিক্সড করার পর 2 মিনিট জাল দিবেন, তো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন।